এটা হচ্ছে একটা বাড়ি, এই পাশে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার সীমান্ত, আর এই পাশে হচ্ছে পদ্মা নদী। মানে এই বাড়িটার অবস্থা তাহলে কি আমি নিজেও বুঝতেছি না। ভাই শোনো 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 শোনো, তোমার কেমন লাগে কও? এক পাশে পদ্মা নদী আর এক পাশে ইন্ডিয়ান বর্ডার, মাঝখানে তুমি। হ্যাঁ হ্যাঁ, ভালোই লাগে। রাত্রেবেলায় কে দিক দিয়ে বিএসএফ সবসময় যাওয়া আসা করে? সবসময় যাওয়া আসা করে। হ্যাঁ, কি তুমি চিন্তা করো যে এক পাশে পদ্মা নদী আর এক পাশে ইন্ডিয়ান বর্ডার, মাঝখানে তোমাদের বাড়ি। এই আপনি ভারত সীমান্তের ভিতরে ঢুকে বললেন কেন? এটা ভারত সীমান্ত, ভারতের ভিতরে। হ্যাঁ, ওই দেখেন, ওই যে পিলার, ওই যে পিলার হচ্ছে ভারতের মানুষ। তারা ওদের শস্য নিতে আসছে। আপনার বাসা কি ভারতে? হ্যাঁ, আপনাদের বাসা এখান থেকে কত দূরে হয়? হ্যাঁ, ওখানে আপনি সব বাংলা ভাষায় কথা বলেন? বাংলা। আপনার এটার নাম কি? গ্রামের নাম কি? হ্যাঁ, তুমি ভারতে যাও না? যাও। আগে নিয়ে যাইতা? নানার বাড়ি গেছে না এমনি? এই যে তোমার নানার বাড়ি, এক পাশে রাজশাহী, এক পাশে কুষ্টিয়া, আর একটা হচ্ছে মুর্শিদাবাদ। হ্যাঁ, ওই যে সীমানা। আপনি এখন ভারতের ভিতরে আছেন, ভারতের জমি। তাও ভারতের ভাই নিয়ে এখন কই যেতেছেন? গৃহস্থের বাড়িতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমরা জানি ভারত এবং বাংলাদেশ একটি বন্ধুসুলভ রাষ্ট্র, যার ফলে আমাদের বেশ কিছু জায়গাতে ভারত এবং বাংলাদেশ সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া ছিল না এতদিন। কিন্তু 5 আগস্টের পর সরকার পরিবর্তনের সাথে সাথে ভারত এবং বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ভারতের বিএসএফরা এক একটা অমানুষের রূপ নেয়, এবং যার ফলে আমাদের সীমান্তে নিয়মিতভাবেই উত্তেজনা দেখা দিচ্ছে। আর সেরকমই একটা গ্রামে আজকে আমরা যাচ্ছি, যে গ্রামে কোনো প্রকার কাঁটাতারের বেড়া নেই, আর সেইখানকার মানুষ কেমন আছে সেটা আমরা দেখতে আজকে মূলত যাচ্ছি। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা দেখতে যাচ্ছি কেমন আছেন ভারত বাংলাদেশের সীমান্তে থাকা বাংলাদেশি মানুষেরা, কারণ আমরা জানি ভারতীয় বিএসএফরা এক একটা অমানুষের মতো ব্যবহার করে আমাদের সীমান্তে থাকা মানুষদের সাথে। আমরা এখন পিলার থেকে প্রায় হচ্ছে 50 মিটার হবো না, এটা 20 মিটার দূরে চলে আসছি নাকি? হ্যাঁ, এই আপনি ভারত সীমান্তের ভিতরে ঢুকে বললেন কেন? এটা ভারত সীমান্ত, ভারতের ভিতরে। হ্যাঁ, ওই দেখেন, ওই যে পিলার, ওই যে পিলার। ওই বিএসএফ এর টং। আচ্ছা ভাই, আপনি এখানে কিন্তু এখন কাঁটাতারে বেড়া দিবে? হ্যাঁ, আমি যে এর আগে একদিন আসছিলাম, দেখলাম যে ওইখানে যে ইটা কাজ করতে, ওই গর্ত করতে, ওই যে হ্যাঁ, এইটাই ইন্ডিয়া। কিন্তু কাঁটাতারের বেড়া, ওরা হচ্ছে কাঁটাতারের বেড়াটা একটু দূর দিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত বর্ডার হতে বা সীমান্ত পিলার হতে প্রায় হচ্ছে 150 মিটার ভিতরে হচ্ছে কাঁটাতারের বেড়া দিতে হয়, যেটা এতদিন ছিল না। কিন্তু 5 আগস্টের পরে তারা নতুন করে কাজ শুরু করছে। এই শালি ভাই, আপনি কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে আছেন, আর আমি আছি বাংলাদেশে। একদম। আর বাংলাদেশ থেকে আমি এখন এই একদম ইন্ডিয়ার ভিতরে আসতেছি। তো আমরা এই একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে অবাক্যর বিষয়। সেটা হলো এখান থেকে প্রায় 20 মিটার দূরে হচ্ছে একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষ এবং ইন্ডিয়ার মানুষ সবাই চলাচল করে। হচ্ছে পিলার থেকে এই যে হচ্ছে রাস্তাটা, অনেক মোটামুটি 20 মিটার দূরে হচ্ছে এই রাস্তাটা, সীমান্ত রাস্তা বলা যায় এটা।
সুপ্রিয় দর্শক, আর আমরা হচ্ছে এখান থেকে এই ইন্টারন্যাশনাল রাস্তা মানে বর্ডার দিকে দিয়ে ভারতের ভিতরে মূলত এই রাস্তাটা দিয়ে আমরা একদম শেষ পর্যন্ত যাওয়ার জন্য রওনা হলাম। তো এটার হচ্ছে শেষ মুহূর্তে কিছু গ্রাম আছে যারা হচ্ছে সম্পূর্ণভাবে একদম সীমান্তের সাথে লাগানো বাড়িঘর, যারা একদম ঘর থেকে বের হলেই যেন ইন্ডিয়াতে পা দিল, আবার তারা বাংলাদেশে ফেরত আসতেছে এবং তারা হাঁস গরু ছাগল যা পালন করে সব কিছুই একদম নিয়মিতভাবে ইন্ডিয়াতে চলে যায়। দর্শক, আমি শুরুতেই বলেছি যে আজকে আমরা এমন একটা গ্রামে যাচ্ছি যে গ্রামে এর আগে কখনো কাঁটাতারের বেড়া ছিল না। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে সীমান্ত পিলার থেকে 150 মিটার ভেতরে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, এই গ্রামে সেটাও ছিল না, যার ফলে এই গ্রামে মানুষরা অনেক ভালোভাবেই থাকতো, ভারতের সাথে মিলেমিশে থাকতো। কিন্তু 5ই আগস্টের পরে এখানে নতুন করে কাঁটাতারের বেড়া দিচ্ছে মানুষ এবং বিএসএফরা অত্যন্ত অমানুষের মতো এখানে ব্যবহার করে মানুষদের সাথে। সুপ্রিয় দর্শক, আর আপনারা এই মুহূর্তে যে জায়গাগুলো দেখছেন এগুলো কিন্তু একদম ভারতের জমি এবং এই জমিগুলোতে যে শস্যগুলো দেখছেন এগুলো কিন্তু ভারতের মানুষরা এসেই কিন্তু এখানে শস্যগুলো আবাদ করে। আর তখন কিন্তু ভারত এবং বাংলাদেশি মানুষের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এখানে অনেক আগে থেকেই, যার ফলে কিন্তু তারা মিলেমিশে বাস করে। কিন্তু 5ই আগস্টের পর থেকে এইখানে খুব ভয়াবহ অবস্থা রূপ ধারণ করে। বর্তমান কুষ্টিয়া, আমি পাশে ভারতের মুর্শিদাবাদ, 3টা সীমান্ত এরিয়া মানে হচ্ছে এক পাশে রাজশাহী, এক পাশে কুষ্টিয়া, আর একটা হচ্ছে মুর্শিদাবাদ, ভারতের একটা অংশ। ভারতের কুষ্টিয়া তো বাংলাদেশের। আমরা এখন হচ্ছে একদম 3 সীমান্তের মাঝখানে আছি। আমার পেছনে হচ্ছে রাজশাহী, এই পাশে কুষ্টিয়া, আর আমার পিছনে হচ্ছে ভারতের মুর্শিদাবাদ। ভাই ডিনি এখন কই যেতেছেন? গৃহস্থের বাড়িতে। সুপ্রিয় দর্শক, আমরা যেহেতু যান্ত্রিকতা শহরে বাস করি, যার ফলে আমার কখনো এমন সৌভাগ্য হয়নি যেমন মহিষের গাড়ি করে চলাফেরা বা মহিষের গাড়িতে যে এরকমভাবে মাল নেওয়া আনা করা হয়, সেটা আমার চোখে এখন পর্যন্ত কখনো পড়েনি। এই প্রথম আমি এমন দেখলাম এবং সেটা যে কতটা ভালো লাগতেছে দেখে, মানে অন্যরকম একটা প্রশান্তি যেখানে একদম যান্ত্রিকতার ছোঁয়া নেই। আমার মনে হচ্ছে আমি যে মানুষের কাছে গল্প শুনেছি আজ থেকে 50 বছর আগের বাংলাদেশ, আমি যেন সেই 50 বছর পূর্বের বাংলাদেশে ফিরে এসেছি। আমি যেন আমার নিজের চোখে সেই 50 বছর পূর্বের বাংলাদেশ দেখছি। এই যে পুরো এরিয়ার জন্য হচ্ছে মানুষের কেনাকাটার জন্য একটা দোকান আছে। বাহ ভাই, ওদের জীবনই সুন্দর, তাই না? কোনো চিন্তা নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, এবার তো আমার মানুষ আগে ঢুকতো না ভাই। তো ভাই আমি একটা কথা, এক পাশে ইন্ডিয়ান বর্ডার আর এক পাশে হচ্ছে পদ্মা নদী, মাঝখানে আছেন আপনারা, কেমন লাগে চিন্তা করেন যে এক পাশে মনে হচ্ছে এক পাশে সাপ আর এক পাশে কুমির, এরকম ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে এখন। আল্লাহ জানে, যদি ভাঙা যায় এরপরে কোথায় বাড়ি নিবেন? আমাদের ওই যে আশা, আমাদের আসল চর ওই যে ওইখানে আমাদের বাড়ি ছিল। ও আচ্ছা আচ্ছা, এটা পুরোটাই হয়ে গেছে প্রায়, দেখা যায়। এই পার না ওই পার নদীর ওই পার। তার মানে তো আপনারা রাজশাহী লোক আপনারা, তাই না? এখন কুষ্টিয়াতে আছেন না? ভোট সব তো তাহলে রাজশাহীতে দেওয়া লাগে। এখন রাজশাহী ভোট, কুষ্টিয়া কিছু ট্রান্সফার ভোট হয়েছে, কুষ্টিয়ায় ভোটার করছি আমি। বাকি অনেকগুলো আছে রাজশাহীর এখানে একটা ওয়ার্ড মেম্বারও আছে এই পারে। আচ্ছা, ওই ক্যাম্পের কাছে ও এখানে নৌকা আছে। আচ্ছা আচ্ছা, সামনে ঘাট আছে, ঘাট থেকে পার হয়ে যাওয়া যায়। আপনার ভাই বাজার সদাই এমনি কোথা থেকে করেন? রাজশাহী থেকে করে নিয়ে আসতে হয় নাকি? না, এইসব মাল দোকানের মালটা এদিক থেকে আসে, রাজশাহী থেকে আসে, বাগা থেকে আসে। আচ্ছা, আর আপনাদের খাবার দাবার বাজার সদাই বাংলা বাজার থেকে আপনাদের করে? এগুলো বাগা থেকে আসে নৌকা হয়ে। হ্যাঁ, নৌকা হয়ে। আর কিছু খাইতে দেন না কিসের জন্য? না না,
এদিকে আমার কাছে দেন, আমার কাছে দেন। আমার কাছে দেন। আচ্ছা ভাই, সব মিলে এই বর্ডারে যে আছেন আপনাদের এমনিতে কি এখন কি অবস্থা 5 তারিখের পরে, মানে এমনি ঠিক আছে, মানে কোনো সমস্যা নাই তো? এমনি 5 তারিখের পরেই তো সমস্যাগুলো হয়েছে। সমস্যাগুলো পড়তেছেন? 5 তারিখের পরেই তো সমস্যাগুলো, তাছাড়া কোনো সমস্যা ছিল না। এমনি মানে এই যে চলাফেরায় কোনো সমস্যা হইতেছে কি মানে আপনাদের? চলাফের আগে একবার খোলা ঢালাও ছিল, ইচ্ছা মতো যাওয়া যেত। কাজ ছিল না, ওইটা না, মানে এমনি চলাফেরা শিথিল ছিল আর কি, শিথিল ছিল। চাপ ছিল না, এখন খুব চাপ। এখন কি এমনি বিএসএফ তো আর এই পাশে আইসা আপনাদের কোনো করতে পারে না? আমাদের এখানে তো আর আসে না। যারা ওই রাস্তায় আছে তাদের সাথে এই বেশি সমস্যা নাকি? আর এজন্য জাস্ট মুই কাছে একদম বাড়ির সাথে হচ্ছে এটা পিলার। একদম আন্তর্জাতিক সীমান্ত রেখায় দাঁড়ায় আছি, আর এখান থেকে বিনদেশি একজন মানুষের কাজ করা দেখতেছি। এই হচ্ছে সীমান্ত পিলার, আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভারতীয় মানুষদের কাজ করা দেখতেছি। এই দিক দিয়ে হচ্ছে কোনো কাঁটাতার বেড়া না থাকায় একদম তাদের ইয়াটা নিয়ে ট্রাক নিয়ে চলে আসছে, বিশ্বাস পরিবহনের দিশা। আর ওই যে একজন আমাদের সাথে ঘুরতে আসছে, ও কিন্তু একদম ভারতের মানুষদের সাথে গিয়ে কথা বলতেছে। আমি একদম সীমান্ত রেখায় দাঁড়িয়ে আছি, এখান থেকে একদম সীমান্ত রেখা, আর হচ্ছে এদিকে সামনে একটা ক্যাম্প আছে। তাদের কাজকর্ম শেষ, এখন তারা বাড়ির দিকে চলে যাবে। এই জিনিস এখানে ইন্ডিয়ায় বই দেখে এটা কি বাংলাদেশে অবৈধ ভাই? আর ইন্ডিয়াতে বৈধ? কি ভাই? এটাকে বলে একানি, এটা মূলত মাছের খাবার হিসেবে ওটা নিয়ে যাওয়া যায় না? আচ্ছা, মাছের খাবার। আরো অন্যান্য কি হয় সেটা সম্পর্কে ধারণা মশলা নাই। হিসেবে তবে এই আপনি ভারতের ভিতর ঢুকেন না, চলে আসেন, বাংলাদেশের জন্য চলে আসেন। এই তুলে নিয়ে যাবো নি আপনারে, তখন কিন্তু আমি ই করবো না। হ্যাঁ, ওই যে সীমানা, আপনি এখন ভারতের ভিতরে আছেন, ভারতের জমি তাও। দর্শক, এখানে যে লোকটাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে একজন ভারতীয়, আর এখান থেকে যে মহিলাটা আসলো উনি হচ্ছে বাংলাদেশি, আর ওনারা হচ্ছে বাপ বেটি, মানে বাবা হচ্ছে ভারতের আর মেয়েকে বাংলাদেশে বিয়ে দিছে। এবং বাবা যেহেতু দুপুরবেলায় আসছে, এজন্য হচ্ছে মেয়ে বাপের জন্য হচ্ছে বিস্কিট নিয়ে আসছে, কিন্তু ভয়ে তারা আবার নিতেও পারতেছে না, বিএসএফ এর ভয়ে। না বানলে আবার ও দেখতো না, ওরা আইবার দেখবে না। আপনার বাসা কি ভারতে? হ্যাঁ, আপনাদের বাসা এখান থেকে কত দূরে হয়? হ্যাঁ, ওখানে আপনার সব বাংলা ভাষায় কথা বলেন? বাংলা আপনার এটার নাম কি, গ্রামের নাম কি? হ্যাঁ, আপনি তো রাজশাহীর ভাষায় কথা বলেন। আমার সব জাতি থাকে, আমাদের অসুবিধা আছে বর্ডারে। হ্যাঁ, তা তো ঠিক। বিএসএফ পাশে কি এখানে? কাকা, এটা কি আপনার নিজস্ব জমি? নিজস্ব জমি? ও, সব জায়গায় পয়েন্ট করা আছে। ওই মাথাতে ক্যাম্প, ওই ক্যাম্পে সোজা গেলে ক্যাম্প দেখতে পাবেন। বাংলাদেশের এরিয়া কি ভিতরে আরো আছে? আরো আছে সামনে আছে। ও আচ্ছা আচ্ছা। আত্মীয় নাকি? আপনার কি আত্মীয় নাকি আপনার আব্বা? ও আচ্ছা আচ্ছা। হয়তো ভাবি বাংলাদেশে বিয়ে দিছে। ও, মানে এই যে একটা মুরগি দিয়ে দিলে চাষ করবে, একানি মুরগি লিব না। একানি কি হবে? এত মাস বাহ চাষ করবে। বাহ, বেরি দুইজন দুই দেশের। আপনার বাসা এটা না? ও আচ্ছা আচ্ছা। চাষ করলাম। তুমি ভারতে যাও না? যাই যাও। যাইতাম প্রতিদিন যাইতাম, এখন যাই না। এই যে কি আমার বিয়ে সব চলে আসছে। গুলি করে আগে নিয়ে যাইতা? আগে যাইতাম। নানার বাড়ি গেছে না এমনি? কোনটা? এই যে তোমার নানার বাড়ি? আগে গেছিলাম। এই ইন্ডিয়া মানে যাইবো ভাই, গুলি করে দিবি। আনাই ফরেন বিয়েছে বাসে কখন? হ্যাঁ, এখন আসবে না ওই টঙ্গে বিজিবি আসবে করা ওই দেশে বড়িয়ে টঙ্গে। টঙ্গে বসে আছে ভাই। এই ছোট ভাই, শোনো শোনো শোনো। টঙ্গে
তারপরে কি দিলো বড় খাইয়ে দেই গরম এই তোমার বাড়ি না এইটা, তুমি এত ভিতরে গেছো কেন? ও বিএসএফ আসলে চলে আসো। এই ওলদের গ্রাম পুরাই ওলদের গ্রাম। এই তুমি খুঁড়তেছো নাকি? তুমি এগুলো বিক্রি করো? ওই যে ওদের কাছে দিয়ে দিই। ও টাকা দাও না? হ্যাঁ কয় টাকা? 80 টাকা কেজি। 80 টাকা কেজি? এখন কি বিএসএফ বা বিজিবি আসার সময় আছে? বিএসএফ বা বিজিবি আসতে পারে এখন? সবই আসে। মানে এখন আসবে নাকি? আসলে বিকাল টাইম তো আসলে আসবে, না আসলে না আসবে। বলুন এখানে দেখতে ওনার এই তোমার নাম জানো কি? দুকু দুঃখ দুখু? তোমার নাম দুখু? কে দুখু কিসের জন্য? কেমনে ঠুসে দুখু তোমার নাম? আরে দুখু। ওনারা সবাই ভারতীয় না নাকি বাংলাদেশি মানুষ কাজ করতেছে? না ভারতের সবাই ভারতের। এই না এদিকে আসেন আসেন ও নানা কি তোমার বাংলাদেশি না ভারতীয়? ভারতের। তোমার নানা হয় তাহলে কেমনে? আরে আমার মা আমার আব্বা ডাকছে বুঝছেন। এই যে বলে ভারতের জমি আমার বাংলার লোক আবাদ করছে বলে বাংলার লোক আছে, ইন্ডিয়ার সাথে সম্পর্ক আছে, কে কুটুম করছে কোনগুলা? এগুলো যে গম বনি ও গমেগুলো বাংলাদেশি লোক বলছে। বাংলাদেশের লোক চাষ করে জমিও পাশের। আমরা 50 যোগ গম বইনিছি, দেন বড়ি গেছে শিশু গাছের জমি ওই আবাদ করেছে, আমরা টাকা দিয়েছি, আপনারা বলছিলেন? আমরা বলেছি। আচ্ছা আপনার টাকা লেনদেন কি বাংলা টাকা লেনদেন করে না ভারতের? ভারতের টাকা লেন ভারতের ওই যে কিনে, ওই যে বৈধভাবে কিনে, পান কোথায়? বৈধভাবে কিনে মানুষের কাছ থেকে। আমরা টাকা মারি দিতাম, ওরা টাকা এখন কই পাই এত চিন্তা করার দরকার আছে আপনার? খুব রিস্ক। জানি। পাশে পদ্মার দিয়ে পাশে বর্ডার কেমনে থাকে? এই যে মানে ছাগলটি আমরা ওদিকে রাখতাম, চড়াইতাম, এখন চড়াইতে পারি না। সাথে সাথে দড়ি নিয়ে যাবে। আর একদিকে ছাড়বো, এদিকে নদীতে, নদীতে কি খাবে? ঘাস আছে। এখানে আমরাও থাকবো না, আমরা চলে যাবো। কোন দিকে চলে যাবেন? রাজশাহীর দিকে নাকি? আবার ওদিকে চলে যাবো। এখন থাকি কি করবো? ছাগল গরু যদি না পুষতে পারি। এই যে আতাপাড়া সরি, এই যে সরি গাঙ্গে ভাঙিলে বিছানো বসে সব যাবি, সব চলবে। এই চলে এই সরি। ওনারা দুপুরে খাওয়া দাওয়া করে, কোনো ভাত নিয়ে আসে নাকি? ওরাও কিন্তু নিয়ে আসে। পানিটা আমাদের এখানে আসে না, বড় জেলা লেগে। ওই যে দুঃখ পানি টানি দিতে পারে না? যদি দরকার পড়ে এক বোতল পানি দিল। ওই ওরা ভয়ের জেলা বাসে না, ওদিকে। দর্শক এখন তাদের হচ্ছে কাজকর্ম শেষ, তারা যে ফসলগুলো এখানে লাগিয়েছিল সেগুলো হচ্ছে ট্রাকে তুলছে, এখন তারা ট্রাকে করে তারা তাদের দেশে নিয়ে, মানে একদম ভিতরে শহরের ভিতরে নিয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, টাটা। এ কাকা ভালো থাকেন, আর দেখা হবে না কোন সময়। ওই যে তাদের কাজকর্ম শেষ, এখন তারা যার যার মতো। কি অবস্থা ভাই, তাদের সাথে কথা বলে কেমন লাগলো? হ্যাঁ খুব ভালো লাগলো, কারণ তারা এক দেশের, আমরা এক দেশের, তাদের সাথে তো সবসময় দেখা সাক্ষাৎ হয় না। এখন যেহেতু সীমান্তবর্তী এলাকা, এর জন্য তাদের সাথে আর কি দেখা সাক্ষাৎ আসছে, আমরা সীমান্তের শেষ প্রান্তে আসছি, সবকিছু মিলে তাদের সাথে কথা বলা খুব ভালো লাগলো। বিদেশি মানুষের সাথে পাসপোর্ট ভিসা ছাড়া। আরেকটা মজার জিনিস, মানে আমাকে জিজ্ঞেস করছিল যে কয়টা বাজে, আমি আমাদের টাইম বললাম যে 3টা বাজে, তারা বলতেছে তাহলে আমাদের ঘড়িতে 2:30 বাজে। একটু টাইম জোনের বিষয়টা হচ্ছে 30 মিনিটের একটা ব্যবধান আছে। এই যে আমি এতক্ষণ ওই যে ওই ক্ষেত্রে দাঁড়াই হচ্ছে মানুষদের সাথে কথা বললাম, আর এই হচ্ছে সীমান্ত পিলার, এই পাশে মূলত বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়ার। এই যে রাস্তাটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে, আমরা যে রাস্তাতে হাঁটলাম। আর হচ্ছে এখন আমরা এই এলাকা ছেড়ে চলে যাব, কারণ এখন বিএসএফ বিজিবি আসার সময় হয়েছে, আমরা এখন চলে যাব এখান থেকে। তো আমাদের পিছনে ওই যে ওইখানেই কিন্তু এতক্ষণ লোকেরা কাজ করলো, তারা এখন চলে গেল, আমরা এখন এখান থেকে চলে যাব।